বারুইপুর কাণ্ডের মূল অভিযুক্ত আনন্দ সর্দারকে 2026 সালে বিধানসভার ভোটের সিপিএম এর বুথ এজেন্ট ছিলেন এই আনন্দ সর্দার। সিপিএম এর হারমাত বাহিনীরা এবং তাদের সাথে একজন নেতা লায়েক আলী তারা বারবার হিন্দু মুসলিমের দাঙ্গা লাগানোর চেষ্টা করেছে এই ঘটনাকে কেন্দ্র করে। তারা বলেছে ছোট্ট 12 বছরের মুসলিম বোন রিয়া খাতুনকে করে পুকুরে ফেলে দিয়েছে 4 জন হিন্দু যুবক। বারবার তারা দোষ দিচ্ছে বিজেপি এবং আরএসএস এবং হিন্দুদের ওপর। অনেকেই হয়তো ভাবছেন হিন্দু মানে বিজেপি এবং আরএসএস, কিন্তু এমনও কিছু হিন্দু আছে যারা দেশ বিরোধী, যারা সিপিএম, যারা গরু খেগো, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যারা সিপিএম এর মতন মানুষের মস্তিষ্কের লোক, যার জন্য আজকে ছোট্ট এক যুবকের জীবন পর্যন্ত চলে গেল। যেভাবে তারা উস্কেছে, একটা ঘটনার পর আরেকটা ঘটনা সৃষ্টি করেছে, সরকারি সম্পত্তি নষ্ট করেছে, রেল লাইনটাকে অবরোধ করার চেষ্টা করেছে, ভাঙচুর করার চেষ্টা চালিয়েছে, এমনকি পুলিশের ওপর হাত দিয়েছে। তারা প্রত্যেকেই ওই হারমাত বাহিনীর সাথে যুক্ত, প্রত্যেকেই ওই সিপিএম এর সাথে যুক্ত। আর এই ঘটনাটাকে একটা রাজনৈতিক মেরুকরণ করার চেষ্টা করেছে। আমি আগেই বলেছি, যারা দোষী তাদের কোনো ধর্ম কিংবা জাত হয় না। যারা রেপিস্ট তাদের মানসিকতার জন্য এমন কিছু আইন দরকার যারা সারা জীবন, তারা কোনোদিনও কোনো মেয়ের দিকে তাকাতে পর্যন্ত না পারে, এমন শাস্তি দেওয়া উচিত। কিন্তু এরা এই ঘটনাকে কেন্দ্র করে একটা রাজনৈতিক ইস্যু নিয়ে চলে এলো। আজ ধরা পড়লো আনন্দ সর্দার যে সিপিএমেরই বুথ এজেন্ট ছিল। অর্থাৎ বুঝতেই পারছেন এই ঘটনাটা এমন একটা জায়গায় মোড় নিচ্ছে যে ঘটনাতে এরা কোনোদিনই চায় না সমাধান। এরা এই ঘটনাটাকে একটা ইস্যু করে বাংলার পরিস্থিতিকে নষ্ট করতে চাইছে, এটাই তাদের মূল উদ্দেশ্য। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। দেখাবে নতুন কোন এপিসোড, নতুন কোনো সফরে।